আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ ওসমান গনি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমাদের সামনে একজন অন্যতম গেস্ট উপস্থিত আছেন। ওনার নাম আলামিন হোসেন, আমার বড় ভাই। উনি অনেক শিক্ষিত মানুষ, ওনার মেধা অনেক ভালো, আমি যতটুকু অনুধাবন করি। তো ওনাকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে হতাশা। বর্তমান সমাজে হতাশাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে, কী কারণে বৃদ্ধি পাচ্ছে, এর কারণ একটু যদি বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি শুরু করতেছি আমার মূল আলোচনা। তবে আমি একটা জিনিস দেখছি যে ভাই সবসময় মানব সেবায় নিজেকে নিয়োজিত করে রাখছে, যেটা আপনার আমার সবারই করা উচিত। তা হতাশা এমন একটা জিনিস যেটা আপনাকে, আমাকে, আপনার আমার পরিবারকে ধ্বংস করে দেবে। যখন মানুষ হতাশায় থাকে তখন মানুষ কখনোই তার নিজের বিবেককে জাগ্রত করতে পারে না। আমার প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা সবাই জানেন বাংলাদেশের পরিসংখ্যান দেখি 90% মাসিক লোকই হলো হতাশাগ্রস্ত। অর্থাৎ মানুষের সবথেকে বড় আদালত হচ্ছে তার বিবেক। এই বিবেকটা তখনই জাগ্রত হবে যখন আপনি নিজেকে নিয়ে নিজের চিন্তা ভাবনা করবেন, নিজেকে নিয়ে নিজে অনুধাবন করতে পারবেন। এখন আমাদের মূল টপিক হচ্ছে হতাশা থেকে কীভাবে বেরো আসা যায়। দেখুন, হতাশা এমন একটা জিনিস, এটা মানুষকে একাকিত্ব করে দেয়, মানুষকে এমনভাবে দুমড়ে মুচড়ে দেয়, সে মানুষটা তার দুঃখগুলো কারো কাছে প্রকাশ করতে পারে না, মানুষ তার দুঃখগুলো কারোর কাছে বলতে পারে না, মানুষ বিবেকহীন হয়ে যায়। এই হতাশা থেকে বেরোর জন্য সর্বপ্রথম আমাদের যেটা করা উচিত এবং আমাদের দর্শক ভাইদেরও যেটা করা উচিত, সেটা হলো নিজেকে নিজের সময় দেওয়া, নিজেকে নিজে কাউন্সিলিং করা। আমি যদি আমার নিজেকে নিজে কাউন্সিলিং করতে পারি, আমি উন্নতর স্বর্ণ শিখরে পৌঁছে যাব। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা অনেকে অবগত আছেন এবং অনেকেই জানেন, একাকিত্ব এমন একটা ভয়ঙ্কর জিনিস, আপনাকে মৃত্যুর শেষ পর্যন্ত নিয়ে যাবে। নিজেকে ব্যস্ততা করে রাখা, নিজেকে ভালো কাজে ব্যস্ততা করে রাখা। কীভাবে ব্যস্ততা করে রাখবেন? আপনি যখন হতাশা আছেন, আপনি যখন একাকিত্ব ফিল করবেন, আপনি আপনার বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরতে যান, আপনি আপনার বন্ধুবান্ধবকে সময় দেন, আপনি আপনার পরিবারকে সময় দেন, পরিজনকে সময় দেন। আপনি একটা উপন্যাস নিয়ে আসেন, উপন্যাসটা পড়াশোনা করেন, দেখবেন আপনার মনটা ওইদিক চলে যাবে, আপনি কোন নেশার ভিতরে চলে যেতে পারবেন না। ভাই, আমি আরেকটা বিষয় বলতে চাই যে হতাশা থেকে বের হতে হলে আমি আরেকটা বিষয়ে লক্ষ্য করতে পারি, যেটা হচ্ছে যে সামাজিক কাজগুলো তো করা যায় নাকি? আপনি এই বিষয়ে যদি সামাজিক কাজটা সে তখনই করতে পারবে যখন সে নিজেকে আরেকটু হতাশা থেকে বের করে নিয়ে আসতে পারবে। কোথাও ঘুরতে যাব, বাইরে কোথাও যা নদীর পাড়ে একাকিত্ব জায়গায় বসে থাকবো, এই যে আস্তে আস্তে নিজেকে কাউন্সিলিং করা, এই কাউন্সিলের ভিতর থেকে আমরা বের হয়ে আসতে পারি। যখন আমরা কাউন্সিলিং করে বের হয়ে আসবো, তখনই আমি মনে করি যে কোনো একটা মানুষ এই হতাশাগ্রস্ত থেকে অবভিয়াসলি সে যদি চেষ্টা করে, তার কোনো ডাক্তার, কোনো সাইকোলজিস্ট কিছু লাগবে না, সে একে একেই সেখান থেকে বেরোয় আসতে পারবে। মূল কথা হচ্ছে যে আপনার তার দিকগুলা যেগুলার জন্য সে হতাশ হচ্ছে, কেন হতাশ হচ্ছে, এই হতাশগুলো যদি চিহ্নিত করতে পারে, এইগুলা থেকে বের হতে পারে, তখনও সে কিন্তু কি নিজেকে কাউন্সিলিং করতে পারবে। অনেকে দেখা যায় প্রেম করে চেকা খায়, অনেকে দেখা যায় আবার পারিবারিক সমস্যা হতে পারে, অনেকে বিজনেস লস কে হইতে পারে, হতাশা বিভিন্ন কারণে হতে পারে, পিতামাতার সম্পর্ক ভালো না, সে চিন্তিত থাকে, হতে পারে। তো আমি মনে করি আরেকটা বিষয় বলতে খেলাধুলার দিকেও যেতে পারে। খেলাধুলা এনিটুবিক, অর্থাৎ আপনি যে বিষয়টা নিয়ে হতাশাগ্রস্ত আসেন, সেখান থেকে নিজেকে একটু মোটিভ করে আপনি অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেন, দেখবেন আপনার পিছনের, আপনার পাস্ট, আপনার পিছনের অতীত সব কিছু
ধামাচাপা পড়ে যাবে এবং আপনি নতুন একটা জগতে আস্তে আস্তে আপনার মনে অজান্তে আপনি রাখতে যাচ্ছেন এবং আপনি সেখানে একটা সাকসেসফুল লাইফ পাবেন। আমি আরও একটা বিষয় চিহ্নিত করব, সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় মোবাইলে আসক্ত হয়, ওইখানে খারাপ ভিডিও দেখে দেখে আরও বেশি হতাশাগ্রস্ত হয়, কেন প্রেমিকাকে পেলাম না, প্রেম করতে পারলাম না।